নমস্কার। এই ভিডিওতে আমরা আলোচনা করব কুম্ভ রাশির রাশিফল জুলাই মাস 2024। খুব ইম্পর্টেন্ট এই মাসেও হতে যাচ্ছে, কেননা আপনাদের যে রাশি লর্ড শনি এই মাসে কিন্তু হচ্ছে রেট্রোগেট বা বকরি অবস্থায় পাচ্ছি। 30শে জুন থেকে শনি বকরি হয়ে যাচ্ছে এবং বকরি থাকছে 15 নভেম্বর পর্যন্ত। তো আপনার যেহেতু রাশি লর্ড স্যাটার্ন, তো এটা একটা বড় গুরুত্বপূর্ণ ট্রানজিটের প্রভাব পড়তে পারে ওভারঅলভাবে। আমরা আসবো এক এক করে ক্যালকুলেশন করব। বাকি ট্রানজিটগুলো যদি দেখি, কেননা রাশিফল তো অ্যাকচুয়ালি শুধুমাত্র ট্রানজিটের এফেক্টটা আমরা জানার চেষ্টা করি, তো বাকি প্ল্যানেটগুলোর মধ্যে রাহু আছে দ্বিতীয়ভাবে ট্রানজিট করছে। 4th হাউসে জুপিটারের যে ট্রানজিট চলছে মে মাস থেকে, এটা খুব ভালো বলতে পারেন। এবং এখানে মঙ্গল 12 তারিখের পরে গুরুমঙ্গল যোগ করবে, এটা অনেক দিক থেকে পজিটিভ ইভেন্ট আনতে পারে। আমরা ক্যালকুলেশন করে পরে যখন আলোচনায় আসবো ডিটেলসে বলবো। 5th হাউসে সূর্য এবং শুক্রকে পাচ্ছি প্রথম দিকে, সূর্য 16 তারিখ পর্যন্ত এবং শুক্র এখানে 7 তারিখ পর্যন্ত থাকছে, এরপরে এরা ষষ্ঠভাবে চলে যাবে। 6th হাউসে মার্কারি ট্রানজিট চলবে 19 জুলাই পর্যন্ত এবং কেতু অষ্টমভাবে যেরকম ট্রানজিট করছিল এখন মে মাস পর্যন্ত তো থাকবে। 2025-এর মে পর্যন্ত রাহু কেতু ট্রানজিট যেরকম আছে সেরকমই চলবে। তো এইভাবে যদি গোচর চলে, কুম্ভ রাশির ক্ষেত্রে বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কী এফেক্ট পড়তে পারে আমরা চলুন ডিটেলস আলোচনা করি। এই মাসের রাশিফলটা অ্যাকচুয়ালি প্রাইমারি ফোকাসড লেভেল হিসাবে যদি লগ্ন আপনার কুম্ভ হয় তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং রাশি হিসেবেও দেখতে পারেন। তবে এই ভিডিওতে তিথি হিসাবে আমি যে ক্যালকুলেশনগুলো আগের মাসের ভিডিওতে দিতাম, দিনক্ষণগুলো দিতাম, সেইভাবে ক্যালকুলেশন করা নেই। লগ্ন সাপেক্ষে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রাইমারি হিসাবে, এবং সেকেন্ডারি হিসাবে আপনার যদি রাশিও থাকে সেটা হিসাবেও দেখতে পারেন, মিলতে পারে। অ্যাকচুয়ালি ম্যান টু ম্যান ডিপেন্ড করে কার কোনটা বেশি অ্যাক্টিভ। কেউ লগ্ন সাপেক্ষে দেখা গেছে তার ইভেন্টগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় গোচরে, কারো রাশি সাপেক্ষে, কারো ক্ষেত্রে সূর্য সাপেক্ষে, কারো ক্ষেত্রে কারকাংশ লগ্ন থেকে এফেক্টিভ হয়। কারকাংশ লগ্ন হচ্ছে আপনার যে সবথেকে হায়েস্ট পাওয়ারে, মানে হায়েস্ট ডিগ্রিতে যেটা আছে, আত্মকারক গ্রহ নবাংশ ছকে যে রাশিতে আছে সেইটা আপনার কারকাংশ লগ্ন। তো এরকম অনেকগুলো মেথড আছে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যাপারটা অ্যাক্টিভেট হয় বা প্রযোজ্য হয়। তো আমরা এটা লগ্ন সাপেক্ষে প্রাইমারি দেখব, আর সেকেন্ডারি হিসাবে যদি আপনার রাশিও হয় তাহলে সেক্ষেত্রে রাশি হিসাবে দেখব। রাশি হিসাবে হলে শনি 7.5 চলছে। হ্যাঁ, শনি 7.5 এফেক্টের মধ্যেও কিছু পরিবর্তন যেটা হবে, এবং শনি 7.5 কথা যখন বললামই, তখন শনি 7.5 এফেক্ট সবসময় যে সবাইকে নেগেটিভ ফল প্রদান করবে এটা নয়। যদি আপনার চার্টে চন্দ্র পীড়িত না থাকে, যদি ম্যালিফিক দ্বারা, মানে হচ্ছে ধরুন রাহু দ্বারা, কেতুর দ্বারা, শনির দ্বারা পীড়িত আছে, এইসব প্ল্যানেটগুলো দ্বারা পীড়িত আছে, তাহলে বুঝবেন যে শনি 7.5 নেগেটিভ এফেক্টটা একটু আপনার উপর বেশি আসতে পারে। আদারওয়াইজ শনি 7.5 তো দুর্দান্ত প্রোগ্রেস অনেকের দেখা গেছে, হতে পারে, এরকম কিছু কারণ নেই। তো এবারে শনি যে বকরি হচ্ছে, তো এখানে কি হচ্ছে, বকরি মানে আমাদের পৃথিবী এমন একটা জায়গায় রোটেট করতে করতে পৌঁছবে, যে থাকবে পজিশানে যেখান থেকে দেখা যাবে শনি পিছনের দিকে সরে যাচ্ছে, এরকম একটা অবজারভেশন থাকবে। তো এখানে কি হয়, আগের ভাবের কিছু ফিচার স্যাটার্ন কিন্তু অ্যাক্টিভেট করতে পারে। কীরকম ব্যাপার, এতদিন ধরুন শনি ছিল আপনার লগ্ন বা রাশিতে, সেখানে শুভ ট্রানজিট এটা ধরা হয়, সেখানে আপনার পারসেপশন অ্যাটিটিউডে নতুনভাবে কিছু চেঞ্জ করা বা এগুলো নতুনভাবে কিছু দেখা, নতুন শুরু করা, এরকম ফিচারগুলোর ব্যাপারটা অ্যাক্টিভেট থাকে। এখন 12th হাউসের ফিচার যদি অ্যাক্টিভেট করে, সেক্ষেত্রে কি হবে, কিছু ক্ষেত্রে আপনার হেভি আনফোর্সেন এক্সপেন্সেস হয়ে যেতে পারে, হেভি লস হতে পারে। কোনো ক্ষেত্রে বিজনেস করেন বা কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, সেটা লসের দিকে নিয়ে যেতে পারে। সেই জন্যই আমি বলি যে যখন শনি দ্বাদশভাবে থাকে বা শনি বকরি হয়ে যখন লগ্ন বা রাশিতে থাকে তখন বকরি হচ্ছে, তখন দ্বাদশভাবে ফিচার অ্যাক্টিভেট করে। এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট না করা, বিশেষ করে স্টক শেয়ার মার্কেটে বেশি হেভি অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে দিলেন, সেখানে কিন্তু লস হতে পারে। বা বিজনেসে অনেক বড় আপনি অ্যামাউন্ট আপনি ঢাললেন, সেখানে কিন্তু একটু রিস্ক ফ্যাক্টর থেকে যায়। যেরকম করছেন সেরকম মানিটা রোটেট হয়ে সেই অনুযায়ী
আপনার কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী রিটার্নটা না আসতে পারে, লস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকতে পারে। তো জেনারেল ফিচার হচ্ছে আপনার হেভি এক্সপেন্সেস লস, এই ব্যাপারটা অ্যাক্টিভেট করবে। তো এই দিকটা আপনাকে মেন ফোকাসে রাখতে হবে, কী করে এগুলো কমিয়ে আনা যায়। বিজনেস বা অন্যান্য ক্ষেত্রে আপনাকে কীভাবে কস্ট কাটল বা একটু কিছুদিন কয়েক মাসের জন্য একটু পোস্টপোন রেখে ধীরে গতিতে এগোনোর প্রসেসে চলা উচিত। যারা কাজ করছেন, জব করছেন, তাদের ক্ষেত্রে কীরকম এফেক্ট হতে পারে, ধরুন আপনার সুপিরিয়র বা যে বস আছে যাকে রিপোর্ট করেন, সে কিন্তু একটু আপনার ঘাড়ের ওপর মাথার উপর চেপে বসবে এই সময়, নানাভাবে আপনাকে কিন্তু হ্যাকেল করতে পারে, চাপ প্রেশার ক্রিয়েট করতে পারে। বা আপনি যদি কোনো অফিসে বা কোনো জায়গায় যদি আপনি সুপিরিয়র হন, আপনাকে রিপোর্ট করে অনেকজন, সেক্ষেত্রে কী হবে, আপনাকে মেন দায়িত্ব সেলস, প্রোডাকশান, ওভারঅল রেভিনিউ জেনারেশন, কোম্পানির চাপটা অনেক বেড়ে যাবে এবং সেখানে কিন্তু আপনি আপনার যে টার্গেটের জায়গাটা আনতে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে সব দিক থেকে, সেলসের দিক থেকে বলুন, প্রোডাকশানে বলুন, রেভিনিউ আর্নিংয়ে বলুন, ওভারঅল ম্যানেজ করার বলুন, এই জায়গায় আপনাকে একটু বেশ চাপে রাখবে। খুব হাই চান্স থাকে এই সময় শনি যখন বকরি হয়ে লগ্ন বা রাশিতে থাকে, তার মানে দ্বাদশভাবে ফিচার দেয়, এই সময় কি হয়, চেঞ্জ অফ রেসিডেন্সের একটা ব্যাপার থাকে, গ্রেট চান্স থাকে। তো এটা শুভভাবে, এটা পজিটিভভাবে নিতে পারেন। আর কারো যদি করার কিছু ছিল সেক্ষেত্রে আপনার চেঞ্জ অফ রেসিডেন্স হতে পারে। এবং এই মাসটা দেখা যাচ্ছে 4th হাউসটা এত ভালো সুপার অ্যাক্টিভেটেড আছে, যেখানে ভূমি, ল্যান্ড প্রপার্টির কারক গ্রহ মঙ্গল থাকছে, গুরু মঙ্গল যোগ হচ্ছে এবং বৃহস্পতি সেখানে আছে, এবং এখান থেকে এদের সম্মিলিত দৃষ্টি পড়ছে আপনার দশমভাবে। তো এবং 4th হাউস থেকে মঙ্গলের দৃষ্টি পড়ছে, অষ্টম দৃষ্টি একাদশভাবে। তো চেঞ্জ অফ রেসিডেন্স বা নতুন ফ্ল্যাট, নতুন জায়গায় শিফট করার ব্যাপারগুলো এক্ষেত্রে কিন্তু ম্যাচিওর করতে পারে। এবং এখানে শনি বকরি হয়ে যে থাকছে তার জন্য চেঞ্জ অফ রেসিডেন্সের ব্যাপারটা কিন্তু ম্যাচিওর করতে পারে পজিটিভভাবে যদি দেখেন। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ল্যাক অফ ক্ল্যারিটি ইন লেসেন্স হতে পারে। আপনার যে একাডেমিক কোর্স বা যেটা আছে, যে স্টাডি ম্যাটেরিয়াল, সেটাতে অনেক একটু কনফিউশন, একটু ক্ল্যারিটির অভাব আসতে পারে, যা প্রবলেম। তার ফলে কি হবে, এটা মার্কসে আপনার এফেক্ট পড়বে, এক্সামে গিয়ে সে মার্কসে একটু এফেক্ট পড়বে। তো এটার থেকে ওয়ে আউট কি, এটা হবে বলেই যে হাত পা ছেড়ে দিলাম সেটা নয়, তার জন্য বারবার রিভিশন, বারবার লেগে থাকা, বারবার করা, এগুলোর মধ্য দিয়ে আপনার এফোর্টটা বাড়বে, এক কথায় ডিজায়ার্ড লক্ষ্যে পৌঁছতে গেলে। তো মোর এফোর্টসের মধ্য দিয়ে আপনার সাকসেসের ধারাটা বজায় রাখার জন্য আপনাকে বেশি এফোর্ট দিয়ে এগুলো ম্যানেজ করতে হবে। তো এটা হলো শনির ফিচার, যেরকম এফেক্ট পড়বে তার একটা আইডিয়া দিলাম। এবারে চলে যায়, আমরা দেখছি যে বৃহস্পতি আর মঙ্গলের ব্যাপারটা যদি দেখি, 4th হাউসে বললাম 4th হাউসটা খুব শুভ। এখানে ল্যান্ড প্রপার্টি, ভূসম্পত্তি, মাতৃভূমি রিলেটেড যে কোনো ব্যাপারে আপনাকে দুর্দান্তভাবে সাকসেস দিতে পারে। এইসব কাজকর্ম এই সময় যদি করেন সেইগুলো সাকসেস হতে পারে। এবং প্রফেশনালি যদি দেখেন, এখান থেকে ডাইরেক্ট অ্যাসপেক্ট পড়ছে আপনার 10th হাউসে, প্রফেশনালি চাকরি বাকরির ক্ষেত্র, এমনি ওভারঅল অনেক স্কোপ, সুযোগ এগুলো কিন্তু পাবেন, কিন্তু চাপ থাকবে, যেটা বললাম কাজের জায়গায় কিন্তু চাপ থাকবে, কিন্তু অনেক স্কোপ আপনি পাবেন, অনেক চান্স পাবেন, যেখানে নিজেকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার এরকম সম্ভাবনাগুলো বা এরকম চান্সগুলো আপনি পেতে পারেন। কিন্তু ওয়ার্ক প্লেসে প্রেশার থাকবে। বৃহস্পতির যেখান থেকে দৃষ্টি থাকবে, পঞ্চম দৃষ্টি অষ্টমভাবে, সেখানে কেতু অলরেডি আছে। কেতুর ওপর বৃহস্পতির প্রভাব দেখা গেছে এই সময় যারা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল ব্যাপারটা একদম নেগলেক্ট করতেন, তারাও কিন্তু এই সময় কিছুটা স্পিরিচুয়াল ইনক্লিনেশনের দিকে ঝুঁকে পড়েন। দেখবেন যারা কোনো দিন মন্দির, মসজিদ বা কোথাও কোনো দিকে অতটা করতো না, তারাও দেখবেন একটু ওই দিকে একটু বেশি ইনক্লাইন্ড হচ্ছেন, একটু টাচ্ছেন এবং স্পিরিচুয়াল দিকের উপর ইন্টারেস্ট রাখছেন, বা এই ধরনের ব্যাপারগুলোতে কোনো বই পড়ছেন, দেখছেন, বা এদিকে একটা ইন্টারেস্ট গ্রো করবে। এক কথায় বলা যায় যে রিসার্চ, অডিট, স্পিরিচুয়ালিটি, ট্যাক্স জায়গাগুলোতে আপনাকে জ্ঞান দিতে পারে, আপনার স্পিরিচুয়াল দিক থেকে আধ্যাত্মিক জ্ঞান দিতে পারে, সে রিসার্চে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কেননা বৃহস্পতি হচ্ছে নলেজ, উইজডমের কারক প্ল্যানেটের দৃষ্টি পড়ছে, আর এখানে রিসার্চ, গুপ্ত জিনিসে ঢুকে রিসার্চ করে বের করাতে কেতু অষ্টমভাবে থেকে হেল্প করতে পারে। কিন্তু এখানে নেগেটিভিটিও আছে। কেতু জেনারেলি অষ্টমভাবে কিছুটা
কিছুটা কোনো না কোনোভাবে কিন্তু অষ্টমভাবে কেতু লস এবং পেন, মেন্টাল পেন, অ্যাগনি এগুলো কিন্তু একটু বাড়ায়, কোনো একটা চাপ বাড়ায়। তো এগুলো থাকছে, কিন্তু পজিটিভ সাইড যেটা বললাম সেই দিক থেকে আপনার হেল্প হতে পারে। এবারে ভাগ্যপতি শুক্র ভাগ্যের ফেভারের দিক থেকে পঞ্চমভাবে থাকছে, প্রথম দিকটা 7 তারিখ পর্যন্ত থাকছে ভাগ্যের ফেভার, তারপরে দেখা যাচ্ছে ষষ্ঠভাবে চলে যাচ্ছে ভেনাস। তো একটু হার্ডশিপ আছে, যে কোনো ব্যাপারে আপনার এগোতে গেলে, করতে গেলে হার্ডশিপের থ্রু আপনাকে প্রাপ্তি হতে পারে, এরকম ব্যাপারটা পুরো মাসটাই কিন্তু দাঁড়াচ্ছে। দ্বিতীয় ভাব অর্জিত ধন, সেটার লর্ড হচ্ছে বৃহস্পতি, এবং একাদশ যেখানে আয় ভাব, ইচ্ছা পূর্তি বা আয় আপনার, সেটার লর্ড বৃহস্পতি। চতুর্থভাবে মোটামুটি শুভ ট্রানজিট, কিন্তু দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য একটু আপনার অর্জিত ধনের হ্রাস হতে পারে। ইনকাম স্ট্রিম ফ্লো এগুলো ঠিক আছে, কিন্তু অর্জিত ধনের হ্রাস হতে পারে। আবার আমরা দেখলাম স্যাটার্নও কিন্তু কিছুটা আপনার লস এক্সপেন্স বা এই জায়গাটা কিন্তু অ্যাক্টিভেট করে দিতে পারে এই সময়। তো এই দিকটা আপনাকে একটু ফোকাস রাখতে হবে। এখন 7th হাউস লর্ড সূর্য থাকছে পঞ্চমভাবে 16 তারিখ পর্যন্ত, তার মানে বিবাহের দিকে কোনো অগ্রসর হওয়ার, যারা কেপেবল, যারা এখনও হয়নি, তারা এই সম্পর্কের ব্যাপারে যদি এগোতে চান সেখানে কিন্তু সাকসেস পেতে পারেন। এবং রোম্যান্স, রিলেশন এই জায়গাগুলোতেও কিন্তু মাসের প্রথম দিকটা খুব ভালো থাকছে, অ্যাক্টিভেটেড থাকছে, এবং শুক্রকে পাচ্ছি প্রথম সপ্তাহটা পুরোটাই। তো এই দিক থেকে এইসব ব্যাপারে কাজকর্মের দিক থেকে বা এই ধরনের ক্ষেত্রে আপনাকে লাইফে প্রথম মাসটা কিন্তু ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে কোনো কাজকর্ম থাকলে। বুধ মার্কারি 19 তারিখ পর্যন্ত অষ্টমপতি ষষ্ঠভাবে থাকছে, বিপরীত রাজযোগার বলে এটাকে, বিপরীত প্রতিকূল সিচুয়েশনে। এবং অন্যভাবে যদি দেখি একটা কানেকশন পাওয়া যাচ্ছে, 8th হাউসে বৃহস্পতির অ্যাসপেক্ট পড়ছে, আর 8th হাউস মানে ইনহেরিটেন্স বোঝায় বা হঠাৎ করে কিছু প্রাপ্তি বোঝায়। তো কোনো একটা সিচুয়েশানে বিপরীত রাজ্যটাও তৈরি হচ্ছে 19 তারিখের আগে পর্যন্ত, ইনহেরিটেন্স সূত্রে বা হঠাৎ করে কিছু কোনোভাবে ম্যাচিওর করতে পারে। হঠাৎ করে যেখানে আপনার পরিশ্রম নেই, কোনো এফোর্ট নেই, কিন্তু পেয়ে গেলেন ইনহেরিটেন্স সূত্রে, মা বাবা ইনহেরিটেন্স বা শ্বশুর শাশুড়ি পৈতৃক এই সূত্রে বা পৈতৃক সূত্রে বা কোনো জায়গা থেকে হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া, এরকম ধরনের ব্যাপারটা কিন্তু হতে পারে। কিন্তু এটার উপর বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো, কেননা এই ব্যাপারটা ম্যাচিওর করে খুব কম লোকেদের ক্ষেত্রে, যাদের বার্থ চার্টে প্রমিস আছে এবং সেখানে দশা অন্তর্দশা এবং অনেক কিছু ফ্যাক্টরের মধ্য দিয়ে প্রমিস আছে, সবার জন্য কিন্তু নয়। তো খুব এক্সপেকটেশন না রাখাই ভালো, কিন্তু একটা ইভেন্ট হতে পারে তার একটা আইডিয়া দিলাম আমি। এবারে চলুন আমরা দেখি একটু নেগেটিভ ব্যাপার, যেটা হচ্ছে রাহুর ট্রানজিট, যেটা দ্বিতীয়ভাবে একটু প্রিকশন নিতে হবে, কেননা রাহু এই 2nd হাউসে ট্রানজিটটা একটু নেগেটিভ আছে। রাহু তো এখানে বেশ কয়েক মাস ধরে আছে, এবং আগামী মে মাস পর্যন্ত 2025 মে মাস পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবেই থাকবে। তো রাহু এখানে জেনারেলি 2nd হাউসে জেনারেলি আপ টু ধরে নিতে পারেন মার্চ পর্যন্ত, কারণ মার্চের পরে স্যাটার্ন যখন চলে আসবে দ্বিতীয়ভাবে, তখন রাহুর নেগেটিভ ব্যাপারটা অনেকটা রিডিউস করবে। যাই হোক, এখন এই মাসটার যখন রাশিফল এই মাসটাই যদি আমরা ভাবি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু দ্বিতীয়ভাবে কিন্তু ব্যক্তির কমিউনিকেশনে খুব উগ্রতা এবং নেগেটিভ ইউসেজ অফ ব্যাড ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস এগুলো কিন্তু একটু বেড়ে যায়, লুজ টক হয়ে যায় এক কথায়। তো এর ফলে রিলেশনশিপে প্রভাব পড়ে, ফ্যামিলিতে বা বাইরে যার সঙ্গে ডিল করেন। এখানে দেখা গেছে 2nd হাউসটা আমাদের থেকে দেখে খাদ্যাভ্যাস। তো এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম লোক পান, গুটকা, অ্যালকোহল এই ধরনের ব্যাপারে কিন্তু অ্যাডিকশান বেড়ে যায় এই সময়। অ্যালকোহল কনজামশন বেড়ে যায়, পান, গুটকা বা এই ধরনের এগুলো, টোবাকো, চুইং এগুলো অ্যাডিকশান কিন্তু বাড়িয়ে দেয়। তো দেখুন কিভাবে এগুলো রিডিউস করে কন্ট্রোল করতে পারবেন। ক্লোজ ফ্যামিলির মধ্যে যে রিলেশনশিপ, সেখানে কিন্তু একটু চাপ আসে, নানা ধরনের মতপার্থক্য, ফাইটিং সিচুয়েশান এগুলো চলে, এবং লস অফ ওয়েলথ, আপনার ওয়েলথ আপনি অনেক কষ্ট করে সঞ্চয় করে রেখেছেন, সেইটার থেকে কিছুটা ঘাটতি হতে পারে, বা সেটা আপনি ওয়েলথের যেটা লস হতে পারে। খুব সাবধানে থাকুন। দেখুন সব কিছু করার আগে কোথায় ইনভেস্ট করছেন, দরকার আছে কি না, এগুলো বারবার অ্যানালিসিস করে
তারপরেই করুন। বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের আইসাইটের একটু ট্রাবল হয়, এই সময় চাপ আসে, নানা রকম আইসাইটের প্রবলেম হয়, চোখের প্রবলেম হয়, দেখতে অসুবিধা হয়, নানা রকম চোখ জনিত যে ডিজিজগুলো সেগুলো নিয়ে একটু চাপ বাড়ে। ওভারঅলভাবে একটু ফাইটিং টেন্ডেন্সি এবং মিসআন্ডারস্ট্যান্ডিং জন্য পসিবিলিটি থাকার জন্য কিন্তু এবং আপনার যে অ্যাটিটিউডটা সেখানে একটু খুব অ্যাগ্রেসিভ এবং থাকার জন্য বাকি লোক যারা আছে সোসাইটিতে, আপনার পরিবার বা বাইরে বন্ধুবান্ধব ইত্যাদি, তাদের ক্ষেত্রে তাদের কাছে একটা ধারণা হয় যে আপনি একটু রিবেলিয়াস, একটু বিদ্রোহী টাইপের আপনার হয় এবং আপনাকে সন্দেহের চোখে তারা দেখতে পারে এই সময়। তো এইটা হলো নেগেটিভ ব্যাপার। তো যদি আপনি আপনার অ্যাটিটিউড চেঞ্জ করে বা আপনার চিন্তাধারার মাধ্যমে এবং বারবার রিচেক প্রতিদিন প্রতি মুহূর্তে করেন, তাহলে এটা করবে না। কোনো প্ল্যানেটের এনার্জিটা হয়তো আসতে পারে যখন রোটেশন মুভমেন্ট থাকে, গোচর থাকে, কিন্তু আলটিমেট হচ্ছে আপনি নিয়ন্ত্রক এর ভূমিকায় আছেন। এগুলো অ্যাস্ট্রোলজি হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা, কোন সময় কি হতে পারে তার একটা আইডিয়া দেওয়া, নেগেটিভ ব্যাপারে আইডিয়া দেওয়া হয় এই কারণে যাতে প্রিকশনারি মেজার বা সেই দিকগুলো আপনাকে বিশেষ খেয়াল বা ফোকাস রাখেন যাতে করে ইভেন্টগুলো এড়ানো যায়। এরকমভাবে নিতে পারেন। এটা কোনো প্ল্যানেট বসে নেই যে আপনাকে কোনোভাবে নেগেটিভ কোনো ইভেন্ট আপনাকে জোর জবরদস্তি করিয়ে দেবে, এরকম কিছু নয়। আলটিমেট কিন্তু আপনার উপরেই আছে সব কিছু। যাই হোক, তো এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। আশা করি এই ভিডিওর আলোচনা আপনাদের একটা আইডিয়া দিতে পারে, জাস্ট আইডিয়া। এখান থেকে 100% আপনার মিলে যাবে বা এরকম কোনো ধারণা কিন্তু সেইভাবে নেওয়া উচিত নয়। এটা একটা জেনারেল ফোরকাস্ট করা হয়, রাশিফল। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ডিফারেন্ট এবং সেইভাবেই তাদের জন্ম পত্রিকা সেট করা থাকে। সেখানে অনেক কিছু দেখে তবে বলা যেতে পারে যে অ্যাকচুয়াল কি হতে পারে, কতটা পার্সেন্টেজে হতে পারে, সেটা বার্থ চার্টের উপর ডিপেন্ড করে। জানেন সবাই, আবার বললাম। যাই হোক, এই আইডিয়া থেকে আপনার একটা প্ল্যানিং করে নিতে সুবিধা হবে। জুলাই মাস কিভাবে আপনি কোন দিকে ফোকাস রাখবেন, কিভাবে এগোবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি কেউ ইন্টারেস্টেড থাকেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করতে পারেন এনকোয়ারির জন্য। এই নাম্বারে কোনো কল অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ করে আপনি এনকোয়ারি করতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। অনেক ধন্যবাদ।